আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আজকে আলোচনা করছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাপ নিয়ে। পরিমাপের কিছু গুরুত্বপূর্ণ বাছাইকৃত অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। আজকে আমার আলোচ্য অঙ্কগুলো হলো 17, 18 এবং 19 নম্বর অঙ্ক। এই 17, 18 এবং 19 নম্বর অঙ্কের জন্য আমাকে একটা সূত্র রেগুলার ব্যবহার করতে হবে, সেটি হলো আয়তন। আয়তনের সূত্রটা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমরা ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করি দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি অবশ্যই লিখে দিব এবং সূত্রের একটা ক্লাস আগে থেকে আমার আপলোড করা আছে, আমরা চাইলে ওইখান থেকে চার্জ করে দেখতে পারি। ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর আয়তনের সূত্রে আরেকটা একক বাড়তে হবে, সেটা হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। যেমন আমি যদি একটা পানির ট্যাঙ্ক অথবা পানির বোতল অথবা বিস্কিটের কার্টনের কথা চিন্তা করি, ওই বিস্কিটের কার্টনে অথবা ইটের তল থাকে 6টি, একক থাকে 3টি। একটা কার্টনে দেখবেন যে পৃষ্ঠতল আছে 6টি, অর্থাৎ বিপরীত তলগুলো সমান, তার মানে একক হলো কয়টি? 3টি। সে এককগুলো হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। সেটা আমি একটি পুকুরের সাথেও কল্পনা করতে পারি। পুকুরের ক্ষেত্রে দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, উচ্চতা লাগবে। একটি চৌবাচ্চায় মানে পানির ট্যাঙ্ক 19,200 লিটার পানি ধরে 19,200 লিটার। এর গভীরতা 2.56 মিটার। চৌবাচ্চা মাপা হয়, পরিমাপক হলো মিটার অথবা সেন্টিমিটারে, কিন্তু সেখানে যে পানিটা থাকবে, পানিটা তুলনা করা হয়, পানিটা মাপা হয় লিটারের মাধ্যমে। এর গভীরতা 2.56 মিটার, প্রস্থ হলো 2.5 মিটার। হলে দৈর্ঘ্য কত? একটা পানির ট্যাঙ্ক অর্থাৎ একটা চৌবাচ্চায় 3টা একক থাকে, সেটা হলো দৈর্ঘ্য প্রস্থ গভীরতা। এর মধ্যে এখানে গভীরতা এবং প্রস্থ দিয়ে আছে, আমাকে দৈর্ঘ্য বের করতে হবে। তবে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই আয়তনের অঙ্কগুলো যদি এখানে লিটারের সাহায্যে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাকে মিটার থেকে সেন্টিমিটার এককে প্রকাশ করতে হবে। সেন্টিমিটার এককে দেওয়া আছে। চৌবাচ্চার গভীরতা 2.56 মিটার, মিটার থেকে নিতে হবে সেন্টিমিটারে। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটারে 100 সেন্টিমিটার। সেই জন্য আমাকে সেন্টিমিটার নেওয়ার জন্য 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা আর মিটার থাকবে না, এটা হবে সেন্টিমিটার। পাশে লিখে দিবে থার্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখন এটার সাথে এটা গুণ করতে হবে, গুণ করলে পাওয়া যায় 256 সেন্টিমিটার। এগুলা ক্যালকুলেটরের সাহায্যে করতে হয়। আমার সামনেও ক্যালকুলেটর আছে, আমি সেখানে রাফ করে ফেলি। আর তাছাড়া অঙ্কগুলা করাইতে আমাদের মোটামুটি একটা আয়ত্তে আছে, যার কারণে এটা আমরা মুখে বলে ফেলতে পারি। আমি আশা করব আমার অডিয়েন্স যারা আছে, তারা আমার ভিডিও দেখার সাথে সাথে স্কেল, বই, খাতা, কলম, ক্যালকুলেটর এগুলো নিয়ে বসবে, তাহলে তাদের চর্চাও হয়ে যাবে। ঠিক একইভাবে প্রশ্নটা বের করতে হবে। তাহলে প্রস্থ বের করার জন্য আমি 100 দ্বারা গুণ করব, মিটারের সাথে গুণ করলে হয় 250 সেন্টিমিটার। এখন এখানে চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে, মানে চৌবাচ্চার আয়তন হলো, অর্থাৎ চৌবাচ্চার আয়তন অনুযায়ী তো পানি ধরবে, তার মানে চৌবাচ্চার আয়তন হলো 19,200 লিটার। কিন্তু চৌবাচ্চার আয়তন লিটার প্রকাশ করা হয় না, চৌবাচ্চার আয়তন প্রকাশ করা হয় ঘনমিটারে অথবা ঘন সেন্টিমিটারে। চৌবাচ্চার আয়তনের সূত্র হলো, আমরা জানি তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে দৈর্ঘ্য কত মিটার আছে, দৈর্ঘ্য দেয়া নাই, সুতরাং দৈর্ঘ্যটা আমি লিখে দিলাম এখানে। প্রস্থ আছে 250 সেন্টিমিটার লিখতে হবে এগুলা, গুণ উচ্চতা মানে হলো গভীরতা হলো 256 সমান। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা, এটা কার সূত্র? এটা হলো আয়তনের সূত্র। আয়তন কত লিটার? 19,200 লিটার। কিন্তু লিটারকে আয়তনে প্রকাশ করার জন্য এগুলা যেহেতু সেন্টিমিটার আছে, ওটা ঘন সেন্টিমিটার প্রকাশ করতে হবে।
যেহেতু আয়তনের মধ্যে 3টা একক, সেজন্য 3টা একক যদি গুণ করা হয় ঘন সেন্টিমিটার হয়। তাহলে 19,200 লিটারকে আমি যদি ঘন সেন্টিমিটারে প্রকাশ করি, সেই ক্ষেত্রে 1000 দ্বারা গুণ করতে হয়। কত দ্বারা গুণ করতে হবে? 1000 দ্বারা। কেন গুণ করতে হবে? যেহেতু 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। এদিকে লিখে যাচ্ছে 1 লিটার। এই যে লিটারকে আমি ঘন সেন্টিমিটার নিয়ে আসার কারণে আমি 1000 দ্বারা গুণ করেছি। এখন আর এটা লিটার নাই, এটা হলো ঘন সেন্টিমিটার। বা দৈর্ঘ্যকে রাখলাম, এখানে যা আছে সেটা উপরে বসাই দিব। 19,200 সাথে 1000 গুণ করবেন, গুণ করলে হয় 3টা শূন্য দিতে হবে এক্সট্রা। 3টা 250 এবং 256 নিচে বসাবো। এদিকে কোন অবস্থায় ছিল, বিপরীত পাশে গেলে ভাগ। এখন ভাগ করতে হবে এভাবে, ভাগ 250 ভাগ 256, যেহেতু দুটোটাই নিচে আছে দুটোটাই ভাগ হবে, তাহলে পাওয়া যায় 300 সমান 300 সেন্টিমিটার। 300 সেন্টিমিটার। এই 300 সেন্টিমিটার এটা হলো কি? দৈর্ঘ্য। এখানে প্রশ্নও চাইবে দৈর্ঘ্যতে, যেহেতু এখানে সবগুলা মিটার এককে দিয়ে আছে, সেজন্য এই সেন্টিমিটার এটাকে আমি কোথায় নিয়ে যাব? মিটারে নিয়ে যাব। সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাওয়ার সূত্র হলো 100 দ্বারা ভাগ করতে হবে, কেননা 100 সেন্টিমিটার সমান 1 মিটার। প্রয়োজনে পাশে লিখে দিবেন 100 সেন্টিমিটার সমান 1 মিটার। ভাগ করলে পাওয়া যায় 3 মিটার। সুতরাং নির্ণীয় দৈর্ঘ্য 3 মিটার। এই হলো 17 নম্বরটার সমাধান। এরপরে আমরা 18 নম্বর শুরু করব। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত? তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে। এই তিনটা একক যদি দেওয়া থাকে আমি আয়তন বের করতে পারবো। দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, স্বর্ণের বারের প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং স্বর্ণের বারের উচ্চতা হলো 2.5 সেন্টিমিটার। এই তিনটা অঙ্ক একই টাইপের, শুধুমাত্র অঙ্কগুলো সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য আমি 3টা অঙ্ক একত্রে রেখেছি। আমি আশা করছি আজকের ক্লাসের সাহায্যে আপনার আয়তন সম্পর্কে ক্লাস 8 এর যত ধরনের সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান হবে। তাহলে আগের অঙ্কটা মিটারে ছিল, সেজন্য আমি সেন্টিমিটার নিয়েছি, আর এটা সেন্টিমিটারে আছেই, তাহলে আমাকে আর কোনো এককে পরিণত করতে হবে না, আমি সরাসরি আয়তনে চলে যাব। সুতরাং স্বর্ণের বারের আয়তন, আয়তনের সূত্র তো আপনাদের জানাই আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আমি এর আগেও আলোচনা করেছি। তাহলে দৈর্ঘ্য হলো 7.8 গুণ প্রস্থ হলো 6.4 গুণ উচ্চতা হলো 2.5। সেন্টিমিটার থাকবে না, এটা হয়ে যাবে ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার 3টা একক গুণ করলে ঘন সেন্টিমিটার, আর 2টা একক গুণ করলে বর্গ সেন্টিমিটার। এখন আমরা গুণ করব 7.8 গুণ 6.4 গুণ 2.5, গুণ করলে পাওয়া যায় 124.8 সেন্টিমিটার। 124.8 ঘন সেন্টিমিটার। এখন প্রশ্ন আছে স্বর্ণের বারটির ওজন কত? ওজন পরিমাপ করা হয় গ্রামে অথবা কিলোগ্রামে, সেজন্য আমাকে ঘন সেন্টিমিটার থেকে কিলোগ্রামে নিয়ে যেতে হবে। ঘন সেন্টিমিটার থেকে কিলোগ্রামে আমরা জানি 60 সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। এরকম কিছু গুরুত্বপূর্ণ সূত্র আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই দেখে নেবেন। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, সুতরাং 124.8 ঘন সেন্টিমিটার। বেশি হবে, বেশি হলে গুণ 1 গুণ 124.8। এই 124.8 গ্রাম হলো পানির ওজন। আমরা জানি পানির ঘনত্ব আর স্বর্ণের ঘনত্ব এক নয়, তেলের ঘনত্ব এক নয়, ওই জন্য এগুলা লিটারে একই হলেও ওজন ভেরি করার সময় এক এক রকমের ওজন দেখাবে। এখন দেয়া আছে স্বর্ণ পানির তুলনায় হলো 19.3 গুণ ভারী, অর্থাৎ
যেখানে পানির ওজন 1 কেজি হবে সেখানে স্বর্ণ হবে 19.3 কেজি। কেননা স্বর্ণ পানির তুলনায় কত গুণ ভারী? 19.3 গুণ। সেজন্য আমাকে এখানে দেখাতে হবে যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, সুতরাং স্বর্ণের বারটির ওজন হবে 124.8 এর সাথে 19.3 গুণ করতে হবে। 124.8 এর সাথে 19.3 গুণ করতে হবে, সমান 2408.64 গ্রাম। 64 গ্রাম। তাহলে নির্ণেয় স্বর্ণের বারটির ওজন এত গ্রাম। এরকম লোহার অঙ্ক থাকে, লোহা পানির তুলনায় সাধারণত 7.2 গুণ ভারী হয়, সেক্ষেত্রে আপনার গুণ করার সময় 7.2 গুণ করতে হবে, সেটা প্রশ্নে উল্লেখ থাকবে। এভাবে আপনি 18 নম্বর প্রশ্নটার সমাধান করতে পারবেন। অঙ্কগুলা খুব সহজ। আয়তন, আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বের করার পর প্রশ্ন যা চাই সে মোতাবেক আপনি কাজ করবেন। আজকের ক্লাসের শেষ অঙ্ক 19 নাম্বার। একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? আমাকে যেহেতু এখানে ঘন সেন্টিমিটার কথা বলছে, অর্থাৎ এখানে 3টা একক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আমরা তো এভাবে অঙ্কগুলা করছি, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এখানে সেন্টিমিটার আছে, এখানে মিলিমিটার আছে, তার মানে দুটোটা এককে আপনাকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে, একটা এককে প্রকাশ করতে হবে। তাহলে আমি লিখব ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার। সেন্টিমিটার যা আছে তাই ঠিক থাকবে, সেজন্য আমি 15কে লিখে রাখলাম আগের মতোই, কিন্তু এখানে 2.4 মিলিমিটার একটা আছে না, মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। মিলিমিটার এককে সেন্টিমিটার এককে প্রকাশ করতে হলে 10 দ্বারা ভাগ করতে হয়, কেননা 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 2.4 নিচে হলো 10, এখন আর সেটা মিলিমিটারে নাই, সেটা হয়ে যাবে কি সেন্টিমিটারে। পাশে লিখে দিবেন যেহেতু 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। এখন 15 টিক রাখলাম, যোগ 10 দিয়ে 2.4 কে ভাগ করলে 0.24 পাওয়া যায়, 0.24। তাহলে এটা তো এখন মিলিমিটার নাই, এটা কি সেন্টিমিটার। আবার এটা যদি যোগ করেন 15.24 দৈর্ঘ্য পেলাম। এভাবে আপনি প্রস্থ বের করবেন, এভাবে উচ্চতা বের করবেন। ঠিক একইভাবে আমি ছোট বাক্সের প্রস্থ বের করেছি, একইভাবে ছোট বাক্সের উচ্চতা বের করেছি। দৈর্ঘ্য হলো 15.24 সেন্টিমিটার, প্রস্থ হলো 7.62 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 5.8 সেন্টিমিটার। এখন প্রশ্নে যেহেতু আয়তন বের করতে বলেছে, বাক্সের আয়তন বের করব। আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর এই এককগুলো আমি দৈর্ঘ্য যেভাবে বের করেছি অন্যান্য এককগুলো সেভাবে বের করেছি। সুতরাং বাক্সটির আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য হলো 15.24, প্রস্থ হলো 7.62, উচ্চতা হলো 5.8। এখানে আয়তনের সময় লিখতে হবে ঘন সেন্টিমিটার। এখন সবগুলা গুণ করব আমি। 15.24 7.62 গুণ 5.8 পাওয়া যায় 673.55 সেন্টিমিটার।
সুতরাং নির্ণয় বাক্সটির আয়তন 673.55 ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার, এটাও ঘন সেন্টিমিটার হবে। এভাবে আপনি অতি সহজে এই প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। যদি ক্লাসগুলো দেখে আপনাদের উপকারে আসে, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন, ক্লাসে লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে আমাকেও অনুপ্রাণিত করবেন, সেটাই আশা রাখি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।